আমার চিক্কুর দিয়ে কানতে মন চাইতেছে কেন জানেন? কালকে আমার সার্জারি পরীক্ষা আর 4 মাস ধরে আমি কিছুই পড়ি নাই। সমস্যা নাই, ওস্তাদের মার শেষ রাইতে। তো এখন কালকে আমার সার্জারি পরীক্ষা, আর যারা যারা মনে করেন ডেন্টালে মেডিকেলের কোনো সাবজেক্ট নাই, কি পড়ে, শুধু তো দাঁতের বই পড়ে। দাঁতের বই পড়তে আর কয় বছর লাগে দেখেন। মেডিসিন আর সার্জারি পড়তে পড়তে দাঁতের ডাক্তারের ওই দাঁতের যে সাবজেক্ট আছে ওগুলাই পড়ার সময় পাই না। সারাদিন এই মেডিসিন সার্জারি নিয়ে পড়া থাকতে হয়। এতগুলা শিট, তারপরে সিনিয়রদের কোশ্চেন পড়া লাগবে, প্রশ্ন ব্যাংক পড়া লাগবে। আর এই যে নাম দেখতেছেন ঐশী সাদ, এটা আসলে আমার নাম না, যেই ফ্রেন্ডের কাছ থেকে আমি ফটোকপি করছি ওই ফ্রেন্ডের নাম আর কি এখানে ফটোকপির সাথে চলে আসছে। ব্যাপার না, আমি আগের রাতে অবশ্য দাগায় রাখছি কি কি পড়তে হবে আমার। আহ তারপরে সবকিছু আমি প্রশ্নের পাশেও পেজ নাম্বার শিট থেকে যেগুলা পড়বো সেগুলা লিখে রাখছি, যাতে পড়তে সুবিধা হয়। কারণ কালকেই পরীক্ষা আর আজকে মনে করেন পড়তে বসছি আর কি। তো যাই হোক, পড়া শুরু করতে হবে। এটা হচ্ছে গিয়ে সিনপসিস, যারা ডেন্টালে পড়েন তারা তো চিনেনই, সিনপসিস ছাড়া তো পড়া অসম্ভব। এখন পড়তে পড়তে আমি শুয়ে পড়ছি, আর হচ্ছে পড়তে পারতেছি না বসে বসে, একদম কোমর ব্যথা করতেছে অনেকক্ষণ এক নাগাদ পড়ার কারণে। মাথায়ও অবশ্য সবসময় সবকিছু ঢুকে না, কিন্তু অনেকগুলা সাবজেক্ট বাকি আছে, এখন ব্রেক দেওয়ার মতন সময় নাই। পড়তে থাকা লাগবে যেভাবেই হোক। এখন পড়ছি ইলেকট্রোলাইট ফ্লুইডের চ্যাপ্টার, এটা শেষ করার পরে আরো মোটামুটি 10টার মতো চ্যাপ্টার বাকি আছে। অনেকগুলো চ্যাপ্টার এই টার্মে, ফার্স্ট টার্মে মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার থাকে, আর সেকেন্ড টার্মে ফার্স্ট টার্মের চেয়ে হাফ চ্যাপ্টার থাকে, কারণ সেকেন্ড টার্মে আসলে সময় কম থাকে, ফার্স্ট টার্মে সময় একটু বেশি থাকে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি আবার উঠে বসছি আমার টেবিলে। একটু মোটা একটা বই, এটা আমার অর্ধেকের মতন পড়া লাগবে, অনেকগুলো চ্যাপ্টার আছে এটার ভিতরে, এটা শেষ করা লাগবে। এটা হচ্ছে এস দাস ক্লিনিক্যাল সার্জারি। এটা যারা ডেন্টালে পড়বেন তারা তো পরে চিনেনি। আর এমবিবিএস ও কিন্তু সেম এই সার্জারির জন্য এই বইটাই হচ্ছে গিয়ে কিনানো হয়, এই বইটাই হচ্ছে গিয়ে পড়া হয়। ভিতরে সব ছবি আমি দেখাচ্ছি না, কারণ যারা মেডিকেলে তারা তো এসব ছবির সাথে পরিচিত, কিন্তু বাকিদের জন্য একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, আমি দেখাইলাম না। যাই হোক, আলসার চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে পড়বো, এটা ক্লাসে পড়িয়েছিল তখন আমি দাগিয়ে রেখেছিলাম কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট, সেই পয়েন্টগুলো এখন পড়বো, কারণ এখন ডিটেলসে পড়ার আসলে সময় নাই, এখন শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। আহ পড়তে পড়তে মাথায় আর কিছু ঢুকতেছে না, এখন আমার মনে হচ্ছে কি যে আমি মনে হয় কিছুই লিখতে পারবো না কালকে যে। তাই একটু আমি লেখা শুরু করলাম যে আমার কতখানি মনে আছে পয়েন্টগুলো একটু লিখি, একটু মানে একটু আর কি লেখার জন্য আর কি, শুধু ব্রেনটাকে একটু যাতে ওয়ার্ম আপ করাতে পারি এই কারণে। লিখতে লিখতে দেখা যায় কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না, এগুলো খুবই নর্মাল বিষয়। পরীক্ষার আগে একটু টেনশনের জন্য এরকম হয়, পরে পরীক্ষাতে আহ, ইনশাল্লাহ মনে পড়ে যাবে আশা করি। एग्जाम में पास फेल तो होता ही रहेगा, बट शाम का नाश्ता तो करना ही पड़ेगा। আমি এখানে একটু সন্ধ্যার জন্য আম্মুর বানানো পাকোড়া আর একটু সস নিয়ে নিলাম, সেই ছিল। এখন 7টা বেজে গেছে, আল্লাহ! কালকে আমার পরীক্ষা, হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি। আমি চ্যাট জিপিটিতে 58 আমি 60 ব্যাচের, তো 58 ব্যাচের মানে 2 ব্যাচ সিনিয়র আপুদের যে প্রশ্ন, টার্মের প্রশ্ন, সেটা আমি ছবি তুলে দিয়েছি চ্যাট জিপিটিকে আর বলেছি সবকিছুর অ্যান্সার দাও। এখন আমি শুধু শুয়ে শুয়ে অ্যান্সার গুলা পড়বো। মেনলি আমাদের ইমিডিয়েট সিনিয়র মানে 59-এর টার্ম থেকে বেশি কমন পড়ে, কিছু কিছু জিনিস 58-এর থেকেও আসে। এখন 58 59 বলতে বোঝাচ্ছি যে আমাদের ইমিডিয়েট সিনিয়র আর তার চেয়ে এক ব্যাচ বেশি সিনিয়র। যাই হোক, এখন রিটেনের জন্য আরো যা যা ইম্পর্টেন্ট স্যার ম্যাডামরা ক্লাসে বলেছিলেন সেগুলা হচ্ছে গিয়ে একটু হিসাব করে নিচ্ছি। সার্জারিতে অনেক হিসাব নিকাশের ব্যাপার থাকে, কতখানি ফ্লুইড দেওয়া হয়, কতখানি ব্লাড দেওয়া হয়, এসব জিনিস একটু হিসাব করা লাগে। আর কিছু জিনিস একটু ড্র করা লাগে, যেমন যখন আমি এটা রিটেনে দিব তখন সাথে এটাও ড্র করে দিব, তাহলে নাম্বারটা একটু বেশি পাওয়া যাবে। এই তো। তারপরে এখন বাজে 11:30, প্রায় বাজতেছে। আমার এখনো আরো অনেকগুলা চ্যাপ্টার বাকি আছে, আমি আসলে অনেকখানি টায়ার্ড।
এখন ১টা বাইজা গেছে, ১টা পর্যন্ত পড়তে আছি। আমার মাথায় আর কিছু ঢুকে না। পারলে পারলাম, না পারলে নাই। আল্লাহ ভরসা। যা হবে কালকে দেখা যাবে। অনেকগুলা জিনিস পড়ছি, এখন শুধু মাথায় থাকলেই হয়। কালকে সকালে দেখা হবে ইনশাল্লাহ। সকালে উঠলাম ৮টা বাজে। বা কালকে যা পড়ছি এগুলা এখন একটু রিভিশন দিব। আমার ১০টা বাজে পরীক্ষা, তো ৯:৩০ বের হয়ে যাব। তো মোটামুটি আহ, ১.৫ ঘন্টার মতন আহ ১.৫ ঘন্টার মতন আমার কাছে সময় আছে পড়ার জন্য, শুধু একটু রিভিশন দিব। পরীক্ষা দিয়ে আসলাম গাইস, এই হচ্ছে গিয়ে আমার হাতের অবস্থা। ৩ ঘন্টা সার্জারি লিখে আসার পরে হচ্ছে গিয়ে আমার হাত ব্যথা করতেছে, একদম ঝিনঝিন করতেছে। মেডিকেল আসলে চিল।